আসসালামু আলাইকুম। আজ বাজার করতে গিয়ে এমন একটা চিত্র আমার চোখের সামনে পড়লো যা কখনো আমার দৃষ্টিতে আসে নাই। একটা সন্তান তার মায়ের কাছে আবদার একটা জামা কেনার জন্য, কিন্তু মায়ের সামর্থ্য নেই যে তাকে একটা জামা কিনে দিবে। সত্যি কথা, অনেকবার আমরা হাট বাজারে এসেছি, অনেককেই সহযোগিতা করেছি, কিন্তু কখনো এই রকম চিত্র আমার চোখের সামনে পড়ে নাই। আসলে বিষয়টা কি, চলেন আমরা সরাসরি গিয়ে এখানকার স্থানীয় ভাইদের কাছ থেকে আমরা শুনবো। হ্যাঁ, অসহায়, আসলে অসহায়। আসলে সহযোগিতা করা যায়। হ্যাঁ, ও টানতে চান কিসের জন্য ওনার? আমাদের জামা কিনা লাগবে, গরিব মানুষ টাকা পাবো কোনে? কি জামা কেনার জন্যই? হ্যাঁ, কিনবে আর জামা কিনা লাগবে না, এসে পড়া জামা কেনার জন্য টানাটানি করতেছে। হ্যাঁ, ওর বাবা কোথায়? ওর বাবা বিয়ে করে ফেলে দিয়ে চলে গেছে গা। ওর বাবা বিয়ে করে ফেলে দিয়ে চলে গেছে। ও দেখে না, না, কোনো কাগজ চুবড়ও দেয় না। কিচ্ছু দেয় না। আচ্ছা, একটু এদিকে আসেন তো। এই ব্যাগ কার? আপনারই? এই ব্যাগের মধ্যে কি আছে? কি আছে এর মধ্যে? মাছের পুটা। দেখি দেখি দেখি। এইগুলো কি? তো লাড়ি ভুড়ি মাছ না তো? দেখছেন? এই দেখেন, এর মধ্যে কিন্তু লাড়ি ভুড়ি মাছও না। কিন্তু কি কিনবে? জামা? হ্যাঁ, কোনটা কোনটা পছন্দ হয়? যাও, ওর যা যা পছন্দ হয়, শোনেন, ওর যা যা পছন্দ হয় সব দিবেন, যেটা যেটা তোমার পছন্দ হয়। আরো আরো লেও, আরো লেও। এগুলি পছন্দ হয়? দেখি দেখি দেখি। এই জামাগুলি পছন্দ হয়? দুটি একই সমান, দুটাই দেন। তোমার নাম কি? নাম ইমন। তোমার বাবা তোমাকে দেখে না? না, কোনো খাবার, কোনো কাপড় চোপড়, কোনো কিছু দেয় না? না। দেখছেন ভাই, এই ভিডিওগুলো পারলে একটু শেয়ার করবেন, কারণ বর্তমান সময়ে আমার নিজের সন্তানকেও অনেক বাবারা দেখে না। এটা আসলে অনেক দুঃখ লাগে, কারণ একটা সন্তানের বাবা না থাকে তার পৃথিবীর কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকে না। ওটা নাও, ওটা নাও। পছন্দ হয়েছে এগুলি? সব পছন্দ হয়েছে? পরে দেন ভাই, একটা মাছ ওঠান তো দেখি। দেন, উনি যেটা দেখাইছে সেটাই দেন, এটাই দেন। টমেটো 1 কেজি দেন, আলু 2 কেজি, পেঁয়াজ 2 কেজি। কত কিনি? হাফ কেজি। হ্যাঁ, মরিচ কত টাকা হয়েছে? 300। আর ডাউল দেন 1 কেজি। 100। এরা সিরিজ যাবে নি এখনই। 100, 70। কত হইলো? 1030। ওকে, এখানে এই টাকাটা আছে। এখানে ধরেন, এখানে 2470 টাকা আছে। এটা সবকিছু আপনার। না, আপনি যদি দেন তাই পালাম। আমি না দিলে পারবেন না তো। না, এটা একজন মানুষ, একটা ভাই দেশের বাইরে থাকে, ওনার আমানত ছিল এই জায়গায় 4900 টাকা। দোয়া করলে আল্লাহ তাআলা ভালো রাখো। 4900 টাকার একটা আমানত ছিল। এই যে আপনার ছেলের একটা কাপড় চোপড় নাই, কিছু নাই, তারপরে বাজার নাই, এর কারণে মূলত আপনাকে দেখেই আমরা বুঝতে পারলাম যে আপনাকে দেয়া প্রয়োজন। আমি আরো 2-1জন কাছ থেকে শুনলাম, বললেন যে ভাই ওনাকে দেন। ওই জায়গা থেকে আপনাকে এটা দিলাম, 4900 টাকার আমানত। আল্লাহর কাছে কই উনি যখন সুখী থাকে, আল্লাহরে ভালো রাখো, হাত পার ভালো রাখুক। আল্লাহর কাছে কই বেটা ভূত ভালো থাকুক, সারা জীবন বাইস থাকুক। আপনিও বাইসি থাকেন। স্বপ্নও জানি না আপনি আজ আমার এখনই দিবেন। স্বপ্ন জানতেন না? এটা সবকিছু উপর আল্লাহর ইশারায়। এই যে 100 টাকা নিয়ে আইছি, হ্যাঁ হ্যাঁ, এই যে 10 টাকা ফিরিয়ে নিতে যে গাড়ি ভাড়া দেবো। আমরা ওই ইটির ভাড়া থাকি। মানে ভাবেও ছিলেন না যে আজকে এরকম হবে? হ্যাঁ, এটা সবকিছু উপর আল্লাহর ইশারায় হয়। উপর আল্লাহ যখন যার ভাগ্যে যেটা লিখে রাখে, তার সেটা সে পাবেই। ওই যে একজন দৌড়াচ্ছে নেওয়ার জন্য, কিন্তু পাচ্ছে না, কারণ আজকে ওনার ভাগ্যে এটা নেই। বুঝছেন? ওই তো আপনার যে মানুষটা দিয়েছে তার জন্য দোয়া করবে না। দোয়া করছে, এটা একটা ভাইয়ের আমানত। আল্লাহর কাছে কই উনি সারা জীবন বাইস থাক, ওনার আগে আমি মরে যাই। না, উনিও বাঁচে থাকুক, আপনিও বাঁচে থাকেন, এটা বলেন কেন? ঠিক আছে, ঠিক আছে, আমরা ভালো থাকেন ইনশাআল্লাহ। এ যাও। হ্যাঁ, ঠিক আছে, চলে যাও। ওই খাবার আরো কিছু যদি কিনা লাগে ওনা কিনে দিন। হ্যাঁ, ওনার পোশাক, ওর পোশাক টোশাক সবকিছুই আছে। ঠিক আছে, জায়গা আপনারা ভালো থাকবেন। আর আমরা চেষ্টা করতেছি এভাবেই অসহায় মানুষদের একটু হাসি ফোটানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।